এই সূর্য, এই দেখ তোর নতুন মায়েরে নিয়ে আইছি। বাবা, আপনি বিয়ে করেছেন তো আবার এই বয়সে? হ্যাঁ, বিয়ে করছি। আমার একটা বউর দরকার ছিল, সেই জন্যই আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছি। কে কপালের করে চোখ নাই, দেখতে পারতাছ না? সূর্য, সূর্য এদিকে আসো। তোমার বাবা নাকি বিয়ে করে নিয়ে আসছে। সূর্য, সূর্য, এই যে দেখ, বিয়ে কইরা তোর নতুন মায়ের বাড়িতে নিয়ে আসছি। বাবা, তুমি বিয়ে করে ফেলেছো? আব্বা, বিয়ে করছো ভালো কথা, তোমার সন্তান হিসেবে তো আমি প্রথম দাওয়াত পাও না, আমার দাওয়াত দিলা না? এই চুপ করো বিয়াদব। নিজের বাবা এই বয়সে বিয়ে করেছে, আবার ন্যাকামি করে বলছে যে বাবা আমাকে বিয়ে দাওয়াত দিল না। এই, তোমার লজ্জা করে না? সাথে কি তোমার বাবার মতো তোমারও কি লজ্জা হারিয়ে গিয়েছে নাকি? না, তা অবশ্য যায় নাই। আসলে তো আব্বা, বিয়ে করছো এই বয়সে, কি ব্যাপার, কি কারণ কি? বাবা, আচ্ছা আপনার কি লজ্জা করে না? আপনি এই বয়সে বিয়ে করে এনেছেন, আপনার কি মান সম্মানের এতটুকু ভয় করে না? কেন লজ্জা করবে? আমি আমার নিজের ইচ্ছায় বিয়ে করছি, তাতে তোর সমস্যাটা কোথায়? আপু, তুমি তুমি আমার শ্বশুরকে বিয়ে করেছো? মানে তুমি আমার আপন বোন হয়ে এ কাজটা করতে পারলে তুমি? আব্বা, আপনি তো আমার জ্যাঠা ছিলেন, এখন তো আপনি আমার মা হয়ে গেলেন। হ্যাঁ বাবা, আমি এখন তোমার মা হয়ে গেছি। আসলে তোমার বাবা তো একা মানুষ, তার তো দেখাশোনা করার জন্য একজন মানুষের প্রয়োজন। তাই আমি তোমার বাবা সহধর্মিণী হয়ে গিয়েছি। আমাকে মানতে কি কষ্ট হচ্ছে? না না না, আমার না মানতে কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হলো গিয়া, আপনি তো আগে আছেন আমার জ্যাঠাস, মানে আমার আপা, এখন কি আপনাকে আমার আম্মা বলে রাখতে হবে? এক থাপ্পড় দিয়ে সোজা করে দেব। মান সম্মানের ভয় নিয়ে যে আমরা সমাজে কিভাবে মুখ দেখাবো, আর আসছে ওকে নাকি মা বলবে। এ আপু, তোমার লজ্জা করলো না? মা তোমাকে লেখাপড়া করাবে বলে আমাকে বিয়ে দিয়ে দিল। লেখাপড়া করে তুমি এই শিখেছো? আচ্ছা, তুমি বিয়ে করলে আমি মানলাম, বিয়ে করার আগে অন্তত মানুষের একটা বয়স দেখা লাগে। বয়সের ব্যাপারটা তো তুমি দেখতে। শেষ পর্যন্ত তুমি একটা বুড়ো মানুষকে বিয়ে করেছো, মানে আমার শ্বশুরকে বিয়ে করেছো। বয়সের ব্যবধান দিয়ে আর কি হবে? ভালো লেগেছে, বিয়ে করে ফেলেছি। বিয়ে করা তো হালাল কাজ। দেখ, বয়স দিয়ে এখন কিছু আসে যায় না। আর তাছাড়া এই যুগের শিক্ষিত মেয়েরা একটু বুড়ো মানুষকেই বিয়ে করে। শোন, তোরা তো বাজে কথা শোনার মতন সময় আমার নেই। এই চলো তো ভিতরে, তোমার খিদে পেয়েছে না? তোমার বাবা এটা কি কাজ করলো? তোমার বাবাকে এটা একদম ঠিক করলো? আমি কি করে বলবো? আমি কি জানতাম যে এই বয়সে এসেও বাবার এত চাহিদা রয়েছে? চলো, তুমি আমার সাথে আসো। এই কাজটা কি আমরা ঠিক করছি? ওমা, ভুলটা আবার কোথায় করলাম? দেখো, আমি যা করেছি আমি অনেক ভেবেচিন্তেই করেছি। সিদ্ধান্ত তো আর এমনি এমনি নেইনি। আর তাছাড়া আমার কাছে তুমি হলে সবচেয়ে বড়। তোমার যত্নটাই আমার কাছে সবকিছু। তোমার এখন বয়স হয়ে গেছে, এখন তোমাকে দেখার মতনও তো একজন মানুষের প্রয়োজন। তাই আমিই চলে আসলাম তোমার কাছে। দেখো, আমার পোলার ভূত। আহা, বাদ দাও তো এসব কথা। তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না। তোমাকে চিন্তামুক্ত রাখার জন্যই তো আমি এখানে এসেছি। তারপরেও যদি তুমি চিন্তা করে যাও, তাহলে আমার এসে লাভটা কি হলো? দেখো, তুমি হইছো একটা কম বয়সী মাইয়া, জোকের বসে কি করতে গিয়া কি কইরা ফেলাইছো, এটা নিয়ে পরে না আবার কোনো। শোনো, আমি ঝোঁকের বসে কিচ্ছু করিনি। বললাম তো, আমি চিন্তা ভাবনা করে তারপরে সবকিছু করেছি। আমি তো নিজের ইচ্ছেতেই এই বিয়ে করেছি। যাই হোক, তুমি না হয় বসো, আমি দেখি তোমার জন্য কি রান্না করা যায়। আজকে থেকেই তুমি কাজ শুরু করবা? হ্যাঁ, আজকে থেকে এই মুহূর্ত থেকে কাজ শুরু করবো। তুমি বসো, আর এগুলো খুলে বসো। এখানে চুপচাপ বসো। তুমি আমার এখানে নিয়ে আসছো কেন? তুমি জানো আমার বোনের মাথায় কত বুদ্ধি? তার উপর আমার বোন এত তো লেখাপড়া করেছে, যে দেখেছে আমার শ্বশুরের এত টাকা পয়সা, অমনি আমার শ্বশুরটাকে বিয়ে করে ফেললো। তার মানে আমি নিশ্চিত তোমার বোন যেহেতু আমার বাবাকে বিয়ে করেছে, সম্পত্তির জন্যই করেছে। সম্পত্তি নয় তো কি,
তোমার ওই বুড়ো বাপের মধ্যে আছেটা কি? কত অত্যাচার করে, কত কিছু করে সকল সম্পত্তি আমাদের নামে লিখে নিতে চাচ্ছিলাম, আর অমনি আমার বোনটা উড়ে এসে জুড়ে বসলো। মানে আমাদের সম্পত্তির উপর আমার বোনের চোখ করলো। তাহলে এখন আমাদের কি হবে? কি আর করবে? এখন তুমি ভিক্ষা করবে, সাথে আমিও তোমার সাথে ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করে বেড়াবো। না না না, ভিক্ষা করতে হবে? আমি ভিক্ষা করতে পারবো না। লোকজন আমাকে দেখলে কত লজ্জা দেবে। আর রাস্তাঘাটে আমার বন্ধু বান্ধব থাকে, ওরা তো দেখে ফেলবে যে আমরা ভিক্ষা করতেছি। এই শোনো, তুমি না আমার সামনে একদম ন্যাকামি করবে না। কিভাবে এটা সমাধান বের হয় তুমি সেটা করো। কি ব্যাপার, তুমি এভাবে চুপচাপ আছো কেন? আমি জানি তোমার দ্বারা না কিচ্ছু হবে না। এই কাজের সমাধান একমাত্র একজনই করতে পারে, সেটা হলো আমার মা। হ্যাঁ ঠিক বলেছো, তুমি বলো আমার শাশুড়ি আমাকে বলো, উনি আসলে হয়তো একটা সমাধান হতে পারে। ছোট আপা ফোন দিল। হ্যাঁ আপা বল। মাকে একটু ডেকে দে তো, মার সাথে আমার দরকার আছে। আচ্ছা দিচ্ছি। মা, মা। কি বলে কি বলে? কি রে? কই ছোট আপা কল দিছে। ও দেখি। নাও কথা বলো। হ্যালো মা। মা, আর ভালো থাকবো কিভাবে বলো তো? তোমার মেয়ে, মানে তোমার বড় মেয়েটা কি একটা কাজ করেছে বলো? আমার শ্বশুরকে বিয়ে করে আমাদের বাসায় এসেছে। এই কি এসব আবল তাবল কথা কইতেছস? হ্যাঁ, আমার মেয়েরে আমি ঢাকা শহরের রাইখা লেখাপড়া করেছি এই সমস্ত কাজ করার জন্য? হ্যাঁ, হতে পারে না মানে? তুমি আসো, এসে নিজে চোখে দেখো কি করেছে তোমার মেয়ে। কাঁদিস না, তোর সংসারের কোনো ক্ষতি হবে না। তোর সংসার বাঁচানোর দায়িত্ব আমার। আমি আজকে এক্ষুনি আসতেছি। রাখ মা, রাখ। ঠিক আছে মা, তুমি জলদি চলে আসো। একটা কথা ভেবেছো, তোমার মা যদি আমার বাবাকে বিয়ে করতো সেটা না হয় মানা যেত। তোমার বোন হয়ে আমার বাবা কি করে বিয়ে করে? তো চুপ করো, আর একটা কথা বলে তোমার জিহ্বা না আমি টেনে ছিঁড়ে ফেলবো। চলে আসো। কি হয়েছে মা? তোর ছোট আপার সংসার ভাঙছি। যা তাড়াতাড়ি ব্যাগ গুছা, চল। আয় তাড়াতাড়ি আয়। মৌ, মৌ, মৌ। মা, আরে মা শান্ত হ, কেমন আছেন আপনি? বাবা না, তোমার বোন কাঁদতাছে। এই তুমি চুপ থাকো। মা, তোমার মেয়ে এটা একটা কাজ করলো, তুমি বলো। আমি তো সেটাই ভাবতেছি। আমার মেয়ে তোর বোন হয়ে তোর সংসার নষ্ট করতে লাগছে। এই তোর কোথাও ভুল হচ্ছে না তো? ভুল কেন হবে? তোমার মেয়ে আমার শ্বশুরের টাকা পয়সা সহ সম্পত্তি দেখে তোমার মেয়ে বিয়ে করেছে। কি? তুইও তো দেখি আরেক বোকা। এখন পর্যন্ত এই সহায় সম্পত্তি লিখে নিতে পারিসনি? পারবো কিভাবে? এতদিন তো সেইভাবে অত্যাচার করেছিলাম, আর কিছুদিন ধরে অত্যাচারের মাত্রাটা তো বাড়িয়ে দিয়েছিলাম। আর কয়েকটা দিন হলে আমাদের সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত। ঠিক সেই সময় তোমার মেয়ে একটা আকাম করে বসলো। উফ, আমার মেয়ের যেহেতু এতই টাকার প্রয়োজন ছিল, সে তো আমাকে বলতে পারতো। আমি শহরে বড়লোক দিকে ওকে বিয়ে দিতে পারতাম। জামাই বাবাজি, তুমি কিছুই বলনি তোমার বাবাকে? আমি কি বলবো? আমার বাবা তো না বুঝা সে ভুল করে ফেলাইছে। আমি তো অন্য কিছু ভাবতাছি। আমার মাথায় একটা সমস্যা হইতাছে। সমস্যাটা হইলো গিয়া, এতদিন আপনি আমার মা ছিলেন, আপনার মা বলে রাখছি। এখন তো আপনার সাথে আপনার মেয়েরও মা বলে রাখতে হইব। চুপ করো। এইরকম বোকার মতো কথা কেন বলতেছো? আসলে কি জানো, তোমার সাথে আমার মেয়েটাকে বিয়ে দিয়েই আমি সবচাইতে ভুল করেছি। তুমি যেরকম হাবলা বোকা, আর ঠিক তেমনি তোমার বাবা একটা লুচ্চা। তা না হলে তার চাইতে অনেক ছোট একটা বাচ্চা মেয়েকে কিভাবে বিয়ে করে? হ্যাঁ, কোথায় কোথায় আমার মেয়ে? আমাকে বল। ওই যে ওই পাশে পুরোটাকে দোলনায় দোল খাওয়াচ্ছে। খাওয়াচ্ছি দুল, দাঁড়া দেখাচ্ছি মজা। নে আমার এই শালটাও নিয়ে ভিতরে যা। যা মা, তোর সবাই ভিতরে যা। যাও। আজকে দিনটা সুন্দর, তাই না? অনেক ভালো লাগছে। কোথায়? হ্যাঁ কোথায়? মা, আসসালামু আলাইকুম শাশুড়ি মা। এই এই, ছি ছি ছি, আপনার চাইতে আমি 20 বছরের ছোট হব, আর আপনি কি না আমাকে পায়ে ধরে সালাম করছেন? হ্যাঁ, এই বুড়া হাবলা কোথাকার। ইতি, তুই এটা কি করছিস? হ্যাঁ, তুই কি সত্যি সত্যি এই বুড়োকে বিয়ে করেছিস? হ্যাঁ, আরে আমি তো এতক্ষণ ভাবছি আমার ছোট মেয়ে আমার সাথে প্র্যাঙ্ক করছে। না,
এখন তো দেখি তুই সত্যি সত্যি বিয়ে করেছিস। হ্যাঁ, বিয়ে করেছিস? আম্মা থামো এবার, কি বলছো তুমি এসব? দেখো আম্মা, তুমি কিন্তু ভুলে যেও না যে এখন উনি তোমার মেয়ের জামাই, তাই ওনাকে একটু হলেও সম্মান দিয়ে কথা বলো। উফ, তুই এই বুড়োকে কেন বিয়ে করলি? আবার ওকে ভালোবাসছিস, সম্মান করছিস কেন? আমি তোকে এত লেখাপড়া করালাম, হ্যাঁ? আমার ফুলের মতো মেয়েটা সামান্য হাবাইত্যা বুড়োকে বিয়ে করে জীবনটা শেষ করে দিল। কেন করলি মা এই বিয়ে? কেন করলি? তখন এই বুড়ো সব সম্পত্তি আমার নামে হয়ে যাবে মা, আমি আর তুমি রাজরানীর মতো থাকবো। কি বললি? সামান্য সম্পত্তির জন্য এই বুড়োকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ করেছি মা, তুমি তো সারাদিন তোমার ছোট মেয়েকে সবসময় বুদ্ধি দিয়ে আসতে যেন ওনার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে দেয়। শুধু ওইটাই কি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে না? আমিও তো চাইলে এই সম্পত্তি ভাগে পাই, এই জন্য আমি ওনাকে বিয়ে করে চলে আসছি। আর মা, উনি কিন্তু মানুষ হিসেবে খারাপ না, আমাকে খুব ভালোবাসে। আরে বাবা, আমি তো তোর ছোট বোনকে বিয়ে দিয়েছিলাম এই বুড়ো। আম্মা, আপনি আমারে বুড়ু বুড়ু কইেন না তো, আমার লজ্জা লাগে। আপনার এই যে বড় মেয়ে, একটা ইয়ং মেয়ের আমি বিয়ে করছি, এখন দেখবেন আস্তে আস্তে আমিও না ইয়ং হয়ে যাবো। এই থামেন, এইভাবে উল্টাপাল্টা কথা বলবেন না। আরে আমি তো তোর বোনকে বিয়ে দিয়েছিলাম একটা ইয়ং ছেলের কাছে, বোকাশোকা হলেও বয়স কম। আর তুই কিনা বিয়ে করলি এই বুড়ো তোর বোনের শ্বশুরকে। ওফো, আমি তো কিছুই ভাবতে পারতেছি না। শুন মা, শুন, তুই আমার কথাটা শুন, তুই ওকে ছেড়ে দে, ছেড়ে দে মা। এই সম্পত্তি তোর ছোট বোনের, তোর ছোট বোনই পাবে। ছেড়ে দে, এই বুড়োকে ছেড়ে দে মা। মা এবার থামো তো, আসার পর থেকে তুমি বারবার একই কথা বলে যাচ্ছ, আমার স্বামীকে তুমি একের পর এক অপমান করে যাচ্ছ। দেখো মা, বুড়ো হোক আর যাই হোক না কেন, সে এখন আমার স্বামী, তাই আমার স্বামীকে কেউ অপমান করে কথা বললে আমি কিন্তু তাকে ছাড় দিব না। যাই হোক, তোমার কাছ থেকে তো আর কোনো দোয়া বা আশীর্বাদ পাবো না, তার চেয়ে তোমার সাথে আমার কথা না বলাই ভালো। আই চলো তো এখান থেকে। আরে এই শোন, শোন বলতেছি, আমার কথাটা শোন। উফ, কি একটা যন্ত্রণা, আমি কি করব? আগে ছোট মেয়েকে বুদ্ধি দিতাম, এখন বড় মেয়েকে বুদ্ধি দিতে হবে। উফ, আমার একটা মাথা, আমি এত বুদ্ধি কোথায় পাবো? ও যাই, একটু নদীর পাড়ে বসে বুদ্ধিটা মাথা থেকে বের করে আসি। মা, তুমি বই বই কি ভাবতাছো? ভাবার কি শেষ আছে রে? আমার ভাবনার কোনো শেষ নাই। তার মধ্যে আমার দুইটা মাইয়া, ওরারে দিছি বিয়া, ওরারে নিয়েই তো আমার বেশি টেনশন, বেশি চিন্তা। তুমি আর কি বুদ্ধি দিতা? তুমি যা কুবুদ্ধি দিতা, সব তো কুবুদ্ধির আস্থা না, ভালো বুদ্ধি তোর মনে দিতা না। এই বেশি বুঝিস না, বুদ্ধি দেই আবার কুবুদ্ধি দেই, যেটাই করি না কেন আমার জন্য। হ্যাঁ, আমার জন্য তো না, সব তো তোর জন্য। যাই ওইখান থেকে নিয়ে আসতে পারতাম, সব তো তোর জন্য জমাইতেছিলাম, খাওয়াইতেছিলাম। এখন তো আবার তাও বন্ধ হয়ে গেল। এইটা অবশ্য ঠিক বলছো, দুলাভাই আবার একটু বোকা শোকা মানুষ, যা চাইতাম সব দিয়েই দিত। হ্যাঁ বাবা, সেটাই তো কথা। এতদিন ছোট মাইয়াটারে বুদ্ধি দিতাম যে যার সম্পত্তি তার কাছ থেকে বুঝায়া শুনায়া নিজের নামে নেওয়ার জন্য, হইল না। যার সম্পত্তি আমার বড় মাইয়া আইসা তারই বিয়া কইরা বসলো। ছোট মাইয়া তো আমার দুই একটা কথা শুনতো, বড় মাইয়া তো তাও শুনবো না। মা, এখন কি হইব কত? বড় আপারে যে এত উচ্চ শিক্ষিত করলা, হ্যাঁ তখন ন্যায়ের পথে আটবো, এখন আমগো কি হইব? সেটাই তো বুঝলাম না রে বাজান। বইনে বইনে দ্বন্দ্ব, মাঝখান দিয়া মা পোলার দানা পানি বন্ধ। আচ্ছা চল দেখি কি করা যায়। আয় চলো। কি ভাবলে তোমার মেয়ে কি আমার শ্বশুরের কাছ থেকে নামবে? আমি তোর বোনকে জ্ঞান দিতে গিয়েছিলাম, বাহ, উনি তো মহাজ্ঞানী, আমাকে উল্টো জ্ঞান দিয়ে দিল। আরে উনি তো জ্ঞানের সমুদ্রে ভাসমান। আম্মা, আমার মনে হয় কি ছোটবেলায় ওই ছোট আম্মা অনেক বিতর্ক প্রতিযোগিতায় অ্যাটেন্ড করছিল। এই তুমি ছোট আম্মা করতেছো কেন? হ্যাঁ, বলদ কোথাকার। আম্মা, আপনি রাগ করতেছেন, আমি কিন্তু মিছা কথা কই নাই। আমার আব্বা যেহেতু ওনারে বিয়ে করছে, ওই সূত্রে কিন্তু উনি আমার ছোট আম্মাই হয়।
আচ্ছা দুলা ভাই, আপনি আমার বড় আপাকে ছোট আম্মা করতেছেন, উনি আপনার জ্যাঠাইস না? আচ্ছা, তাহলে আজকে তো আপনার বাবাকে আমার বোনকে বিয়ে করছে, তাহলে সম্পর্কে তো আমার বোন আমার মাওই হয়, তাহলে কি আমি আমার বোনকে মাওই ডাকবো? এই কি শুরু করলি তোরা? হ্যাঁ, সম্পর্ক নিয়ে টানাটানি করতেছিস, আর এইদিকে আমার মাথায় কত চিন্তা। বেশি কথা বলে না, একটা চাপ্পড় তোকেও দিব। তুমি বলো তো, এ ব্যাপারে তুমি কি ভাবলা? আর ওর কথা বাদ দাও, ওর কথা মতো যদি চলতাম তাহলে এই বাসা থেকে এতদিন আমি কখন চলে যেতাম। দেখ, আমি ওকে কত করে বোঝালাম যে যা হয়েছে হয়েছে, এই বুড়োটাকে তুই বাদ দিয়ে দে। না, উনি বাদ দিবে না। উনি আমাকে কি বললো জানিস? বললো, আরে মা, এই সম্পত্তি আমার হাতে যতদিন না আসছে আমি তো এই বুড়োকে ছাড়তে পারি না। কি বলো মা? তার মানে আমাদের নামে কোনো কিছু থাকবে না? আমি এই হাড় হাবাতি বলদকে এমনিতে দিয়ে করেছি তাহলে? একটা কিছু তো করতেই হবে। কি করব? শোন, তোর শ্বশুরের উপর কাজের চাপটা একটু বাড়িয়ে দিবি, মানে টর্চারটা আর একটু বাড়িয়ে দিবি। কিন্তু আপা যদি বারণ করে? আচ্ছা মা, তাতে যদি কাজ না হয়? তাতে যদি কাজ না হয়, আরে আরে তাতে যদি কাজ না হয় তাহলে তোর বোনকে রুমের ভিতরে আটকিয়ে তোর শ্বশুরকে এমন পেদানি পেদাবো যে সয় সম্পত্তি সব সুরসুর করে তোর নামে দিয়ে দিবি। আম্মা, একটা কথা বলি, আপনি কি রাজনীতি করতেন? আপনার মাথায় এত বুদ্ধি, যে বুদ্ধিগুলো রাজনীতিবিদদের মাথার মধ্যেও নাই। আপনি হুট করে একটা বুদ্ধি বাইর করে ফেলান, কেমন পারেন? চল, তা না হলে না তোমার গলায় ঠাস ঠাস করে দুটো চর মারবো। চল। আস্তে আস্তে, তোর বোন মনে হয় আশেপাশে কোথাও নাই। এই নে, এই ঝাড়ু তোর শ্বশুরের হাতে দে, দিয়ে ওকে বল এই বাড়ির সবটা ঝাড় দিতে। ডাকতে। ঠিক আছে। বাবা, বাবা, বাবা। হ্যাঁ বৌমা, বৌমা, আমার কে লেগে ডাক পারতেছো? হ্যাঁ, এই নিন ঝাড়ু, এই পুরো এলাকাটা ঝাড়ু দেন। কি কইতেছো বৌমা? আমি এই ঝাড়ু দিয়া এই বাড়িঘর ঝাড়ু দিমু কেন? হ্যাঁ জামাই বাবাজি, আহা, তুমি বসে বসে খেয়ে একেবারে গায়ে গতরে দেখি চর্বি জমিয়ে ফেলেছ। ঝাড়ুটা দিয়ে দাও। আমার আবার বাচ্চা মেয়ে, এই সংসারের সমস্ত কাজ কাম করে রান্না বাড়া করে আমার মেয়ের শরীরটা একেবারে শুকিয়ে যাচ্ছে। ধরো, ঝাড়ুটা দিয়ে দাও। না, আমি এই বাড়ি আর ঝাড়ু দিব না। এখন থেকে ঝাড়ু দেবো আপনার মাইয়ায়। ঝাড়ু দিবেন না মানে? আচ্ছা ঠিক আছে, আপনি যখন ঝাড়ু দিবেন না তাহলে আমি একটা কথা বলে রাখি, আপনি যদি এখন এগুলো ঝাড়ু না দেন তাহলে আমি কিন্তু আপনাকে এক বেলাও খেতে দেব না। সো নিন, ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিন। ধরো। আরে কি করছো কি? তুমি কেন ঝাড়ু দিচ্ছ? আরে আপু, এতদিন ধরে উনি এই বাড়ি ঝাড়ু দিয়ে আসছে। তোমার বোন আর আমার শাশুড়ি আমার এই ঝাড়ুটা ধরাই দিয়া কইতাছে এই বাড়ি ঘর সবকিছু পয় পরিষ্কার করে রাখতাম, ঝাড়ু দিতাম। আর যদি ঝাড়ু না দেই তাইলে বলা আমারে খাবার দিব না, না খায় না কি আমার থাকতে হইব। কি এত বড় কথা? তুমি কেন ঝাড়ু দিবা? আর তোমার মুখে কেন ভাত উঠবে না? এই বাড়ি তোমার, সমস্ত সম্পত্তি তোমার, ব্যবসা বাণিজ্য তোমার, আর তোমাকেই কিনা ওরা এত বড় কথা বলে? মা, মা, আমার মনে হয় যে তুমি ভুলে গেছো যে আমার স্বামী এখনো জীবিত আছে, আর এই সম্পত্তির মালিক এখন আমার স্বামী। এই এই ইতি, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, কি বলতেছিস বুঝোস? আমি তোর মা, ও তোর ছোট বোন। আমরা ঝাড়ু দিতে যাব কেন? হ্যাঁ, আমরা এই সংসারে এত কাজ করতে যাব কেন? হ্যাঁ, আর এই বুড়া, সে তো খেয়ে খেয়ে গায়ে গতরে চর্বি জমিয়ে ফেলেছে। দেখ না, সমস্যা কি? বসে থাকার চাইতে কাজ করে খাওয়া ভালো। চুপ করো, কিসের মা বোন? সবার আগে হচ্ছে নিজের স্বামী। তুমি যে আমার কেমন মা আর এটা যে আমার কেমন বোন, সেটা আমার আর জানতে বাকি নেই। যাই হোক, অনেক দিন তো এখানে বসে বসে খেয়েছো, এবার না হয় দুজন মিলে একটু কাজ করেই খাও। এই নাও, এই পুরো বাড়ি ঝাড়ু দিবে। আপু দেখো, তুমি আমার শ্বশুরের পক্ষ নিয়ে কথা বলে, মানে তোমার হাজবেন্ডের পক্ষ নিয়ে কথা বলে তোমার মার বোনকে কিন্তু ছোট করছো। আমি তোমার আপন বোন আর উনি তোমার আপন মা, তুমি এমন কেন করছো? এরকম করতেছি
কারণ এখন এই বাড়ির মালিক আমি। আমার স্বামীর বাড়ি মানে আমার বাড়ি, আমার স্বামীর সম্পত্তি মানে আমার সম্পত্তি। তুই ভুলে যাস না যে তুই শুধুমাত্র এই বাড়ির ছেলের বউ আর আমি এই বাড়ির মালিকের বউ। তাই এখন থেকে আমার কথাতেই সব কিছু চলবে। আগে উনি কি করেছে না করেছে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এখন থেকে আমার কথা মতন তোদের চলতে হবে। এই নে ঝাড়ু দে। আর শোন, বাড়ির সমস্ত কাজ যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারো মুখেই ভাত জুটবে না, এমনকি তোমার ছেলের মুখেও না। ধর, চলো, তোমার জন্য পায়েস রান্না করেছি, খাবে চলো। উফ, এইরকম মেয়ে নাকি আমি আমার গর্বে ধরেছি। কি প্ল্যান করে আসলাম আর আমার মেয়ে কি করে চলে গেল। এসেছিলাম বুড়োটাকে ফাঁসাতে আর আমরা নিজেরাই ফেসে গেলাম। ঠিক আছে, করার কিচ্ছু নেই। ওরে বাবারে, আর আমি দোল খাওয়াচ্ছে না। উঠুন উঠুন এখান থেকে। এনি ব্যাগ, বাজারে যান, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসেন। বৌমা, আমার এই শরীর নিয়ে আমি বাজার করতে পারবো না, আমার শরীরটা খুব একটা ভালো না। বাজার না করলে খাবেন কি? আর হ্যাঁ, এতদিন তো একা ছিলেন, এই পুরো বয়সে আমার বোনকে বিয়ে করেছে। আমার বোন নাকি এখন আমার শাশুড়ি। যাই হোক, আপনাদের দুজনের জন্য বাজার করে নিয়ে আসেন। এই নিন ধরুন, যান। বাজার না করলে খাও বন্ধু। শোনেন, 10 কেজি চাল, 5 কেজি আলু, 3 কেজি তেল, 2 কেজি পেঁয়াজ, যান বাজার করে নিয়ে আসেন। বৌমা, এত বাজার আমি কি আনতে পারবো? কিভাবে আনবেন মানে? বড় একটা ঝুড়ি নেবেন, ঝুড়িটা মাথায় করে নিয়ে তারপর নিয়ে আসবেন। বুড়ো বয়সে তো বিয়ে করতে এটা ভাবেন নাই যে আমি বিয়ে করে বউ কিভাবে পালবো। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তোমার বোন এই বৌমা আমার কইতেছে বাজারে যাইতে, এই 10 কেজি চাউল, 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, এই 2 কেজি তেল, এই 1 কেজি লবণ, এগুলো কইছে আমার বাজার থেকে আনতাম। এত কিছু তুমি কিভাবে আনবা? পাগল হয়ে গেছো নাকি? তুমি কোথাও যাবে না। এই, তোর জামাই কই? ও বাজার টাজার করতে পারে না, ও রুমে রেস্ট নিচ্ছে, টিভি দেখতেছে। ওরে তুমি দেখো না, ও ঝামেলা পাকিয়ে দিবে। ও বাবা, বাজার করতে পারবে না? বিয়ে তো ঠিকই করছে, সংসার তো ঠিকই করতে পারে। তুমি কোথাও যাবে না, আমার জামাই কোনো বাজার ঘাট করতে পারবে না। সূর্য, সূর্য! জি আপা, না আম্মা, আম্মা ডাকছেন? হ্যাঁ ডাকছি। সারাদিন তো শুধু পারো ঘরে বসে বসে টিভি দেখতে। এই ধরো বাজারের ব্যাগ, যাও গিয়ে বাজার করে নিয়ে আসো। আম্মা, আমি তো কখনো বাজার করি নাই। আব্বা বাজার করতো আর আপনার বোন রান্না করতো আর আমি খাইতাম। ভাত তো ঠিকই গিলতে পারো আর বাজার করতে পারো না, তাই না? আমার স্বামী এখন থেকে ঘরের একটা কাজও করবে না, বাজার ঘাট সমস্ত কিছু তুমি করবে আর তোমার বউ করবে। আম্মা, তাহলে বলেন কি আনতে হবে বাজার থেকে? এই যে এতক্ষণ তো খুব সুন্দর করে আমার স্বামীকে বুঝিয়ে দিচ্ছিলেন, এখন একটু নিজের স্বামীকে বলেন কি কি আনতে হবে। আই চলো তো আমরা রুমে যাই। আচ্ছা শোনাবো, কত বাজার থেকে কি আনতে হইব? আমার মাথাটা আনতে হবে। কি মাথা? তোমার মাথা বাজার কি পাবো? মাথা, আচ্ছা ঠিক আছে। মার মার এই বুইড়া, এইরকম জামাই মার শেষ করে ফেলা। আরে দরজাটা খোলো মা, মা দরজা খোলো, ওনাকে এভাবে মেরো না মা। ভাইয়ের দরজাটা একটু খুলুন না। আমি এখন কি করব? এক কাজ করি, আমি আরিয়ানকে একটা কল দিই। ইতি, হ্যালো ইতি বল। আরিয়ান, আমি খুব বিপদে পড়েছি। আরে ওই যে আমার বোনের শ্বশুর, ওনাকে সবাই মেরে ফেলতেছে, আমাকে তো বাইরে থেকে দরজাটা লক করে রাখছে। প্লিজ ভাই আমার, তুই একটু আয়, এসে আমার দরজাটা একটু খুলে দিয়ে যা। কি বলিস? আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বোনের শ্বশুর বাড়ির কাছেই আছি। দাঁড়া, আমি এখনই আসছি। তাড়াতাড়ি আয়। মা, বাসা বাইরে পালাইলো। মইরা ফেলাইলো মানে? বুইড়া বয়সে বিয়ে করছস না? বেশ কথা মিছাই দিছিস। মা দরজাটা খোলো না মা, ভাইয়া দরজাটা খুলুন। মা, আরিয়ান,
চুপ কর, চুপ কর। মার, মার, মার ওরে। ছাড়ো ছাড়ো বলছি। কি করছো কি তোমরা? তোমরা ওনাকে কেন শুধু শুধু মারছো? মারবো না তো কি করব? হ্যাঁ, এইরকম একটা বুড়ো হাবলাকে তুই বিয়ে করেছিস না? তোকেও মেরে ফেলবো, এই বুড়োকেও মেরে ফেলবো, মেরে এই বাড়ির মাটির নিচে পুঁতে রাখবো, কেউ কোনো খোঁজ খবর পাবে না। তুই কি না একটা বুড়ো হাবলাকে বিয়ে করেছিস? চুপ করো, না জেনেই কোনো কথা বলবে না। যেটা জানো না সেটা নিয়ে তো কেন তর্ক করছো? জানি না মানে কি বলতে চাস? মা, তুমি ওর কথা একদম শুনবে না। তোমার মেয়ে না এখন নাটক করবে। আচ্ছা আপু, তুই কিভাবে পারলি রে আমার সংসারটা ভাঙতে এভাবে? চুপ কর তুই। তোরা যেটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। আমি একটাও ভুল কথা বলছি না। আমি যা বলছি একদম সঠিক। না জেনেই অযথা তোর এই মানুষটার উপর অত্যাচার করেছিস। আমরা কিছু জানি না বলেই তো সত্যিটা জানতে চাই। আসল সত্যি হলো আমার সাথে ওনার কোনো বিয়েই হয়নি। আমরা স্বামী স্ত্রী না। জানতে চাচ্ছো? তাহলে শোনো। আমার তো সবকিছু ভালো লাগে, কিন্তু এই যে ক্লাস শেষে ফিল্ড ওয়ার্কের জন্য আবার এই যে অজ পাড়াগায় পাঠায়, আমার অজ পাড়াগে একদম ভালো লাগে। আরে কি বলিস, গ্রামই তো ভালো। এই গ্রাম আছে বলেই তো আমরা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই। হ্যাঁ, আর খাবার দাবারের কি ঝামেলা, ওই এক ভাত মাছ মাংস, এই একটা ফাস্ট ফুড নেই, একটু চাউমিন খাবো সেটা নেই। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার মরণ দাও আগে আল্লাহ। আল্লাহ, আমি এই জীবন রাখতাম না, আল্লাহ, আমি এই জীবন রাখতাম। আচ্ছা, ওই লোকটা কান্না করছে না ওখানে? চল তো গিয়ে দেখি। এই জীবন রাখতাম না, আমি মরে যাবো। এক্সকিউজ মি আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? কোনো সমস্যা? না, কিন্তু আমরা তো দেখছি আপনি কান্না করছেন, গাছের সাথে মাথা ঠোকাচ্ছেন। হ্যাঁ আঙ্কেল, আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদের বলতে পারেন। আপনার কি খিদে পেয়েছে? আপনি খাবেন কিছু? কথাই তো বলছে না কোনো। আচ্ছা, কি হয়েছে আমাদের খুলে বলুন না। বলেন আঙ্কেল, আমরা তো আপনার ছেলের মতো। বাবা রে, ঘরের কথা আমি পরের কাছে কেমনে কই? আমার একটা সন্তান আছে, আমার একটা ছেলের সন্তান। আমি ওরে লালন পালন করে মানুষ করছি, বড় করছি, লেখাপড়া শিখাইয়া শিক্ষিত করছি। কিন্তু বাপ, আমার ছেলে আমারে দেখে না, আমারে ওর বউ আরো মিলা অনেক অত্যাচার করে, খাউন দেয় না, আমার কোনো সেবা যত্ন কিচ্ছু করে না বাপ। আমি আমি একজন বয়স্ক মানুষ, আমার কত অসুখ বিসুখ হয়, কিন্তু ওরা কিচ্ছু করে না, কিচ্ছু করে না। কি বলছেন এসব? এমন একটা মডার্ন যুগে এসে এখনো যদি বাবার উপর ছেলে, ছেলের বউ অত্যাচার করে, ব্যাপারটা কেমন খারাপ দেখায় না? আপনি চাইলে মামলা করতে পারেন আপনার ছেলের বিরুদ্ধে। এখন নিয়ম আছে, সন্তানরা যদি বাবা মায়ের ভরণ পোষণ না করে বা বাবা মায়ের উপর অত্যাচার করে তাহলে কেস করতে পারবেন, পরে আদালত ব্যাপারটা দেখবে। বাবারে, আমি কার নামে কেস করব? ও তো আমার সন্তান। আমি যদি বাপ হয়ে ওর নামে কেস করি তাহলে তো আশেপাশের লোকজন আমার এই মন্দ কইব, আমার বদনাম হইব। তো একটা মাত্র সন্তান, তার বাপের দেখে না, আর বাপের সন্তানের নামে কেস করছে। এই জন্য বাপ, আমি সন্তানের নামে কেসও করতে পারি না। তাই বলে আপনি এইভাবে সব মুখ বুজে সহ্য করবেন? এক মিনিট দেখি তো। আচ্ছা, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সূর্য, ছেলের বউয়ের নাম? ওর নাম মৌ। আপনাদের বাড়ি কোনটা? এই দক্ষিণ পাড়া বড় বাড়ি। এক্স্যাক্টলি, শুরু থেকেই ওনাকে আমার পরিচিত মনে হচ্ছিল। আচ্ছা, আপনার ওই ছেলের বউয়ের বোন আছে কোনো, যার নাম ইতি? আমার ছেলের বউর বড় বোন নাম হইছে ইতি। ইতির বোনের শ্বশুর। বাট এতটা অত্যাচার করবে এটা তো আমি জানতাম না। আচ্ছা, আপনি আমার সাথে আসুন, আমি ইতিকে এই ব্যাপারটা জানাই, আপনি ইতির সাথে কথা বলুন এই ব্যাপারে। আরে, তোমরা এসব কি কইতেছো? আমি যদি এই সব বিষয় নিয়ে যদি কোনো কথা কই বাড়িতে, তবে তো অনেক ঝামেলা হইব। আগুনের মধ্যেই তো আছেন, আগুনটাকে কি করে নেভানো যায় সেটার চেষ্টা করছি, আপনি চলুন না আমাদের সাথে।
ঠিক আছে চাচা, আসেন না, দেখি কি করা যায়। বাবা, তোমাদের সাথে গিয়া আবার আমি কোনো ভুল করতেছি না তো? আমার সংসারে আবার নতুন করে আগুন জ্বলবো না তো? চাচা আসেন না, দেখি ব্যাপারটা কিভাবে সমাধান করা যায়। চাচা চলুন আমাদের সাথে, দেখি কি করা যায়। আসুন। সবই তো শুনলি, এখন ভেবে দেখ কি করবি। আমরা দুজন ওনাকে যেভাবে অসহায়ের মতো দেখলাম, খুব মায়া হচ্ছিল। পরে এসব শুনেই তো তোর কাছে নিয়ে এলাম। এখন তোর উপর ছেড়ে দিলাম, দেখ তুই কি করতে পারিস। এখন দেখ, এটা তোদের পারিবারিক ব্যাপার, কি করবি? আমার বোন আঙ্কেলের উপর এত অত্যাচার করে আর আমি সেটা জানি না। আমার বোনের কথা না হয় বাদই দিলাম, আঙ্কেলের ছেলে মানে আমার বোন জামাই, তার তো নিজের বাবা, সে কিভাবে এমন আচরণ করতে পারে? ছি, ভাবতেই লজ্জা লাগতেছে। মাগো, শুধু কি তাই? একদিন তো আমারে বাবা, কি ব্যাপার? আপনি সোফায় শুয়ে আছেন কেন? বোমা, এই নিচে শুয়েছিলাম, অনেক ঠান্ডা, সহ্য করতে পারি না। এই বুকে আবার কাশিটা তো। আজকে একটু বেশি ঠান্ডা পড়ছে, তাই? এই কেমন? এই তুমি চুপ থাকো, আপনি উঠুন, উঠুন বলছি। আব্বা ওঠো। বাবা, আপনি এই সোফার উপরে শুয়ে আছেন কেন? আপনি জানেন না এটা আমার কত শখের সোফা, আর আপনার ওজনে আমার এই সোফাটা নিতে পারবে? আপনি যদি এভাবে শুয়ে থাকেন তাহলে তো আমার সোফাটা নষ্ট হয়ে যাবে। তুমি এটা কি কইতেছ? আমার কি এত ওজন যে এই সোফাটা নষ্ট হয়ে যাইব? হ্যাঁ, আব্বা তো ঠিকই কইছে, আব্বার ওজন তো বেশি না। আব্বারে যে একটু খাওয়ান দাও, ওই খাওয়ান খায় কি আব্বার ওজন বাড়ে? এই তুমি তুমি না খুব বেশি কথা বলো। তোমার বাবাকে যে এতটুকু আমি খেতে দিই, তাই তোমার বাবার 7 জন্মের ভাগ্য। বোমা, তুমি এইভাবে কথা বললো না। এই যে বাড়িটা, এই বাড়িটা আমার, এই সোফাটাও আমার। আমার টাকা দিয়ে এই সোফাটা কিনে আনছে, আর তুমি আমার বাড়িতে আসছো। এই যে তোমার 7 জন্মের ভাগ্য, এটা আমার ভাগ্য না। এই বুড়ো, মুখ সামনে কথা বলুন, আর একবার যদি উল্টাপাল্টা কথা বলেছেন না, এক থাপ্পড় দিয়ে সোজা করে দিব। কি কইলা? কি কইলে বৌমা? তুমি আমার থাপ্পড় মারবা? কিরে, তোর বউ এটা কি কইলো? আমার গালে নাকি থাপ্পড় মারবো, আর তুই খারে খারে সব শুনতে তো কিচ্ছু বললি না বউরে। আমি চাইলে এই মুহূর্তে তখন দুইটারে গাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বার করে দিতে পারি। কি? তোমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে? ঠিক আছে, থাকবো না আমি তোমার এই বাড়িতে। তোমার এই বাবাটাকে নিয়ে তুমি থাকো। তুমি কি বলতেছো? তুমি গেলে কি আমি থাকবো কেমনে? তোমার ছাড়া কি আমি থাকতে পারি? বৌমা, তুমি কাউরে এই বাড়ি থেকে চলে যেতে হইব না। আমি যখন তোমাকে মাথার বোঝা, আমি এই বাড়ি থেকে চলে যেতেছি। তোরা থাক, তোমরা সুখে থাকো। আর রাগ করো না, আবার তো গেছে গা। এই তুমি চুপ থাকো, যা জানবে না তা নিয়ে একদম কথা বলবে না। আমি রাস্তার মধ্যে গাছের সাথে মাথা খুঁড়ে মরতে চাইছিলাম, কিন্তু এই বাবাজিরা আমারে মরতে দিল না। কি বলছেন আঙ্কেল? আপনি মৃত্যুকে কেন বেছে নিবেন? মৃত্যুই কি সবকিছু সমাধান? ওরা একদম ভালো কাজ করেছে যে আপনাকে আমার কাছে নিয়ে এসেছে। দেখি আমি যদি কোনো সমাধান বের করতে পারি। কি কও মা, তুমি তোমার বোনের বিরুদ্ধে কথা কইবা? আরে সবকিছু তো শিখাই দেয় তোমার মা। আজকে যদি তুমি তাদের বিরুদ্ধে যাইতে চাও, তাহলে তো যাইতে হইব তোমার মা আর বোনের বিরুদ্ধে। এটা কি সম্ভব মা? একটা ভালো কাজের জন্য, একটা সংসারকে টিকিয়ে রাখার জন্য, আর একজন বাবার অধিকার আদায়ের জন্য আমি সবকিছু করতে পারি। আমি শুধুমাত্র ভালোটাকেই সাপোর্ট করি। কে আমার মা, কে আমার বোন, সেটা আমার দেখার বিষয় না। দেখো মা, এখনো সময় আছে, একটু ভাইবা দেখো। তুমি আমার জন্য কেন তুমি পরিবারের বিরুদ্ধে যাইবা? পরিবারের বিরুদ্ধে যাওয়া তো তোমার ঠিক হইব না মা। সম্পর্ক খারাপ হবে কিনা তা আমি বলতে পারবো না, তবে যা হবে ভালোই হবে। আপনি আমার উপরে বিশ্বাস রাখুন। মাগো, তুমি কি করতে চাও? আসলে আমি
সি সি সি, এটা তুমি কি কইতেছো মা? এইটা যদি তুমি করো তবে আমারও বদনাম হইব, তোমারও বদনাম হইব। এই বদনামের কাজ করো না মা। আঙ্কেল, আপনি আর একটা কথাও বলবেন না। আপনাকে নরম পেয়েই তো ওরা এত কাজ করেছে, আপনার উপর এত অত্যাচার করেছে। আচ্ছা শোন, আমাদের বাড়িতে যা, আমার মাকে গিয়ে বল যে আমি একদিনের জন্য কাজে একটু ঢাকায় গিয়েছি। আঙ্কেল, আপনি আমার সাথে চলুন, বাড়িতে কিন্তু কিছু বলিস না। আসুন। আর ওনার সমস্ত কথা শোনার পরে আমি আমার বন্ধুদেরকে নিয়ে একটা প্ল্যানিং করি। প্ল্যানিং করেই আমি মূলত এই বাড়িতে এসেছি। আর আমার এই সমস্ত অভিনয় শুধুমাত্র ওনার অধিকার আদায়ের জন্য ছিল। এত কিছু আমি নিজের ইচ্ছায় করিনি, অথবা নিজের জন্য আমি কিছুই করিনি। তোমরা তো সবাই ভেবেছো যে আমার মধ্যে সম্পত্তির অনেক লোভ, শুধুমাত্র সম্পত্তির লোভের কারণে আমি ওনাকে বিয়ে করেছি। কিন্তু এটা ভুল। আসলে এই যে কথায় আছে না, যে যে যেমন অন্য কেউ ঠিক তেমন মনে করে, তো তোমাদের স্বভাবটাও ঠিক সেই রকম। আচ্ছা মা, তুমি না একজন মা, একটা মায়ের তো উচিত তার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করা। একটা মাই তো মেয়েকে সবকিছু বুঝিয়ে শুনিয়ে বড় করে তোলে। আর তুমি কি না আজকে তোমার মেয়েকে এতটুকু কুবুদ্ধি দিয়ে এসেছো যে শুধুমাত্র তোমার বুদ্ধিতে তোমার মেয়ে নিজের শ্বশুরের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেনি একটাবারও। এত কিছু কেন? এই সামান্য সম্পত্তির কারণে? আরে তোমাদের তো বোঝা উচিত ছিল যে এই মানুষটা মারা গেলে তার সমস্ত সম্পত্তি তার ছেলেই পাবে, তার তো আর কোনো সন্তানও নেই। তোমার কথা আর কি বলবো, আসলে আমার নিজেরই ভাবতে অবাক লাগতেছে যে তুমি আমার মা, এই তোমার মতো মায়েদের কারণে এখন মেয়েদের সংসার ভেঙে যাচ্ছে। তোমার কি দরকার? তোমার তো কোনো কিছুর কমতি নেই, তাহলে কেন তুমি মেয়ের বাড়িতে আসো? কেন তুমি মেয়েকে এসব যুক্তি দাও? শুধুমাত্র তোমার জন্য আজকে তোমার মেয়ে এতটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, তুই কি একটা জিনিস কখনো ভেবে দেখেছিস যে আমরা ছোটবেলা থেকে কখনো বাবার আদর পাইনি? বাবা কি জিনিস সেটা আমরা কখনো বুঝতেও পারিনি। মায়ের আদরেই বড় হয়েছি, মাই আমাদের সবকিছু। আরে তোর তো উচিত ছিল যে তোর শ্বশুরকে নিজের বাবার মতন দেখা, নিজের বাবার মতন ভালোবাসা সম্মান করা। তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি আমার এই বাবাকে মাথায় করে রাখতাম। আমি অন্তত আমার এই বাবাকে পেয়ে আমার বাবার শোকের কথা ভুলে যেতাম। আর তুই ছি, কিভাবে পারলি তুই এই মানুষটার গায়ে হাত তুলতে? একটাবারও লজ্জা করেনি, একটাবার হাত কাঁপে নাই যে এই মানুষটা তো আমার বাবার সমতুল্য, এই মানুষটার গায়ে আমি কি করে হাত তুলি? আমি আমার মা বোনের কথা না হয়ে বাদ দিলাম, আপনি তো ওনার নিজের ছেলে, তাই না? উনি তো আপনার জন্মদাতা পিতা। আপনি কি করে পারলেন এমন কাজ করতে? একটাবার আপনার বিবেকে কি বাধা দেয় নাই আমি আমার বাবার সাথে কিভাবে এমন কাজ করতে পারি? একটাবার আপনার বিবেকে বাধা দিল না? যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, যেই বাবা আপনাকে ছোট থেকে কষ্ট করে মানুষ করেছে, আজকে এই দুদিনের বউয়ের কারণে সেই বাবাকে ভুলে গেলেন? এই দুদিনের শাশুড়ির কারণে সেই বাবাকেই ভুলে গেলেন? একটাবারও কি আপনার ছোটবেলার কথাও মনে পড়েনি? দেখেন আপনার বাবার চোখের পানিগুলো দেখেন, আমারই তো আত্মা কাঁপছে ওনার চোখের পানি দেখে। আর আপনি ওনার নিজের সন্তান হয়ে আপনি কি করে পারলেন এমন কাজ করতে? আমি কি করবো আপা বলেন তো? সংসারের সুখের জন্য বিয়ের পর থেকে একদম চুপ হয়ে আছি। আমার মতো এরকম হাজারো ছেলে বিয়ের পর চুপ হয়ে যায়। আবার দিছি। আপু, আমি কি করবো বলুন তো? সংসারের সুখের জন্য বিয়ের পর থেকে একদম চুপ হয়ে গেছি। আমার মতো হাজারো ছেলে এরকম চুপ হয়ে যায় বিয়ের পর। কেন জানেন? কিছু বলতে গেলে সংসারে অশান্তি হবে, সে কারণে। শান্তি? আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, আজকে যদি তোমার ছেলে আর তোমার ছেলের বউ মিলে তোমার উপর এমন অত্যাচার করতো, তাহলে তোমার কেমন লাগতো? এই মানুষটার জায়গায় আজকে একটু নিজেকে বসিয়ে দেখো তো, কেমন লাগতো তখন? এই যে তুই পারতি কখনো নিজের মায়ের গায়ে হাত তুলতে? কখনো পারতি না। এটা তো আর তোর নিজের কেউ না। শোন, একটা কথা মনে রাখিস, শ্বশুর বাড়ির মানুষকে যদি আপন করে নেওয়া যায়, শ্বশুর বাড়িকে যদি নিজের বাড়ি বলে মনে করা হয়, তাহলে শ্বশুর বাড়ি নিজের জান্নাত হয়। মারে, আর আমারে লজ্জা দিস না। আমি বুঝতে পারি নাই, আসলে কুবুদ্ধিতে না মাথাটা সারাক্ষণ ঘুরে।
সেই জন্য আমি না অন্ধ হয়ে গেছিলাম, বুঝার চেষ্টাও করিনি। ঠিকই তো, একটা পরিবারে যদি নিজস্ব লোক না থাকে তাহলে তো এই সংসারে কোনো সুখ শান্তিই থাকে না। আমি আমি ভেবেছিলাম যে এই সহায় সম্পত্তি যদি আমার মেয়ের হয় তাহলে হয়তো বা আমার মেয়েটা অনেক সুখে থাকতে পারে, কিন্তু না, টাকা পয়সা সহায় সম্পত্তি সুখ নিয়ে আসে না, শান্তি নিয়ে আসে না। আমি ভুল করেছি মা, আমাকে তুই ক্ষমা করে দে। বিআই সাহেব, আমাকে আপনি ক্ষমা করে দিন। আসলে আমি অপরাধী, মহা অপরাধী। বাবা, আমার ব্যবহার, আমার কাজের জন্য আমি লজ্জিত। আমি আপনার কাছে কিভাবে ক্ষমা চাইবো আমি জানি না। আসলে কি হয়েছে বলুন তো, ছোটবেলা থেকে বাবার আদর সেভাবে পাইনি, তাই বাবা কি জিনিস এটা বুঝে ওঠেনি। মাও সেভাবে কখনো বলেনি। আর তাছাড়া আমি তো আপনার মেয়ের মতো বাবা, আমার বাবার আদর আমি পাইনি। তাই আমি আশা রাখি আপনি আমাকে আপনার মেয়ের মতো ভালোবাসবেন। আজকের পর থেকে আমি আপনার সাথে এমনটা আর কখনো করব না। প্লিজ বাবা, আপনার মেয়ে ভেবে আমাকে ক্ষমা করে দিন। বাবা, আমি তোমার সন্তান, কিন্তু অপদার্থ সন্তান। অপদার্থ সন্তান না হলে বউর পক্ষ নিয়ে কখন তোমার বিপক্ষে দাঁড়াতাম না। আর দাঁড়িয়েছি এর পিছনে অনেক কারণ আছে বাবা। সংসারের দায়িত্ব তো ওর উপরে, যদি আমি কিছু বলতে যাই অনেক ঝামেলা হবে, তোমার উপর আরো নির্যাতন বেড়ে যাবে। তাই ভেবে সবসময় বোকার মধ্যে থাকতাম। ও যা বলতো তাই শুনতাম। ও আসলে তোমার সম্পত্তির প্রতি প্রচুর লোভ ছিল, যার জন্য তোমার উপর নির্যাতন করতো। আর আমি সব জানা সত্ত্বেও কিছু বলতে পারতাম না, কারণ আমি যে নিরুপায়। আর আমার শাশুড়ি সারাক্ষণ ওর কানে বিষ ডালতেই থাকতো, যার জন্য এখানে জোরে কিছু বলার সাহস পেতাম না। আমি অনেক ভুল করেছি বাবা, আমাকে তুমিও ক্ষমা করে দিও। বৌমা, তোমার আমার কাছে মাপ চাইতে হইব না। তুমি আমারে অনেক অত্যাচার করছো, অনেক নির্যাতন করছো, আমারে অনেক দিন তুমি না খাওয়াই রাখছো। এমনকি রাইতের বেলা তোমার স্বামীরে নিয়ে আমারে ঘরের মধ্যে মারছো। এই যে বিয়াই, আপনার বুদ্ধিতে আপনার মায়া আমার উপর অনেক অত্যাচার করছে। আমার বোকা শোকা পোলাটারে আপনি খালি বুদ্ধি দিতেন, আপনার মেয়েরে বুদ্ধি দিতেন কেমনে জায়গা সয় সম্পত্তি আমার কাছে নিয়ে যাইব। সেই লোভে আমারে অনেক অত্যাচার করছে, অনেকদিন না খাওয়ায় রাখছে। আমি এইসব সহ্য করতে না পাইরা বাড়ির থেকে বাইরে গেছিলাম। ইচ্ছা হয়েছিল যে আমি আত্মহত্যা করবো, বইরা না। এই যে বাবাজিরা আমারে বাঁচাইছে, আমারে বুদ্ধি দিচ্ছে। তারপর এই মামুনি আমারে এই বাড়িতে নিয়ে আইছে, বলছে চলেন আপনার জায়গায় নিয়ে যাবো, আমরা স্বামী স্ত্রীর অভিনয় করব। নিজের মান সম্মানের কথা একবারও চিন্তা করে নাই, বউ সাইজা এই বাড়িতে আসছে। আপনারা মনে করছেন আমরা ঘরের মধ্যে স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছি? না, আমরা বাপ আর মায়া দুইজন দুই জায়গায় রইছি। আপনাকে বুঝানোর জন্য যে আমার মতো একজন বয়স্ক লোকেরও পাশে লোক আছে, আমারে দেখার মতো একজন লোকের প্রয়োজন আছে, এইটা বুঝানোর জন্যই এই কাহিনীটা হয়েছে, এই ঘটনাটা করছে। বাবারে, ছোটবেলা তরে আমি লালন পালন করে মানুষ করছি, মনে করছিলাম আমার যখন বয়স হইব তুই আমারে সেই ছোট্টবেলার মতন আমারে তুই লালন পালন করবি, তুই একসাথে রাখবি। কিন্তু তোর শাশুড়ির কথায় আমারে ভুলা গেছ, আমার উপর অনেক অত্যাচার করত। সেই অত্যাচারটা আজকে আমি সহ্য করতে পারতেছি না। আজকে তুই বাচ্চা দিছ। থামুন আপনি। আমি বলি কি, আপনি সমস্ত কষ্ট ভুলে যান। দেখুন, আপনার ছেলে হয়তো বা না বুঝে কাজটা করেছে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমার বোন আর কখনো আপনার সাথে এমন ব্যবহার করবে না। আজকে থেকে আপনার বাড়িতে আপনি নিজের মতন করে থাকবেন। আপনাকে খাবার না দেওয়ার মতন এখানে আর কেউ নেই, আপনার উপর অত্যাচার করার মতন কেউ নেই এখানে।
আর তারপরেও যদি কেউ অত্যাচার করে তাহলে আমি তো আপনার পাশে আছি। আপনি সবসময় মনে রাখবেন যে এই দুনিয়াতে আপনার একটা মেয়ে আছে। আমি কখনো আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি সবসময় আপনার খেয়াল রাখবো। যা, তোর শ্বশুরকে ঘরে নিয়ে যা। বাবা ভেতরে চলুন, চলুন। মা, কোথায় যাচ্ছ তুমি? তুমি যতদিন না পর্যন্ত নিজেকে শোধরাতে পারবে ততদিন তুমি তোমার মেয়ের বাড়িতে আসবে না। চলো আমার সাথে। আয় চল, চলো।